নদ নদীর পানি কমায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাচ্ছে, তবে পানি কমলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার পানিতে রাস্তাঘাট ও ফসলের ক্ষতি হয়েছে বেশি। এখন বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেট বিভাগেও, তবে ধীরগতিতে পানি নামায় দুর্ভোগ কমেনি মানুষের। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। বৃষ্টি কমায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি একদিনে 15 সেন্টিমিটার কমেছে। প্লাবিত অনেক এলাকা থেকে পানি নেমে যাচ্ছে, তবে জেলার 2000 পরিবার এখনও পানিবন্দী হয়ে আছে। জেলার সদর চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুরে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা ছেলে নিয়ে বাবা মা নিয়ে অনেক অসহায় হয়ে আছি। গাইবান্ধায় লোকালয় থেকে বন্যার পানি নামছে, ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী মানুষ। পানিতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, স্রোতে ভেঙে গেছে বহু রাস্তাঘাট। পানি এসেছিল, এখন পানি কমে গেছে, এখন বাইরে থেকে পানি নামে গেছে। জামালপুরে যমুনার পানি আরো কমে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে পানি কমলেও কমেনি দুর্ভোগ। এখনো 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে বহু পরিবারের। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী সহ সব নদ নদীর পানি কমেছে, তবে পানি ধীরগতিতে নামায় এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। বহু বাড়িঘর এখনও পানিতে তলিয়ে আছে। মানুষজন পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। লালমনিরহাটের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচলে কষ্ট বেড়েছে মানুষের। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। এবার পানির জন্য আমরা বাড়িতে থাকতে পারিনি, পানি মনে করো পানি বাড়ি হয়েও না। পদ্মায় পানি কমায় রাজবাড়ী ও ফরিদপুরের প্লাবিত নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। মানিকগঞ্জে পদ্মা যমুনার পানি কমে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। উপজেলাগুলো থেকেও ধীরে ধীরে নামছে বন্যার পানি, তবে বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের উঁচু এলাকাগুলো থেকে পানি পুরোপুরি নেমে গেছে, তবে ডুবে আছে হাওর এলাকা। হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছে মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা কমে গরম বাড়বে। 19 জুলাই থেকে সারা দেশে বৃষ্টি বাড়বে। এ সময় দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে। 20 তারিখের পর বা 20 তারিখে একদিন আগেও হতে পারে। তো এরপরে তখন বৃষ্টিপাতটা দক্ষিণ বঙ্গে অর্থাৎ বরিশাল, খুলনা, চট্টগ্রাম এইসব এলাকায় বৃষ্টি বেশি হবে। তারপর ঢাকা, ময়মনসিংহ সব এলাকায় কিছুটা পাবে, তবে সিলেট এবং রংপুর, রাজশাহী এসব এলাকায় তুলনামূলক কিছুটা কম পাবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।